12টাতে উন্নতি হয়েছে, অবনমন ঘটেছে 19টাতে। জ্বালানির কারণে, নাকি শিল্প সম্পর্কের কারণে, নাকি বৈদেশিক চাহিদা পড়ে যাওয়ার কারণে ইত্যাদি, এটা আলগা আলগা ভাবে আলোচনার বিষয়। আমি আপনাদের আসি, তাহলে দেখেন আমরা কি বলেছি। এখন এখানে সামগ্রিকতায় দেখতে চাচ্ছি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ইনফোগ্রাফিক্স ব্যবহার করতে পারেন তো খুব ভালো হবে। আমরা মোট 31টি দেখেছি। আমরা মোট 31টি সুযোগকে দিয়ে মূল্যায়ন করতে চেয়েছি গত 6 মাসে এই সরকার কতখানি অগ্রগতি হলো বা কোথায় কোথায় তারা অসুবিধায় পড়েছে। আমরা দেখেছি 31টার ভিতরে উন্নতি হয়েছে 12টাতে, আর 19টাতে অবনমন ঘটেছে। 12টাতে উন্নতি হয়েছে, অবনমন ঘটেছে 19টাতে। আপনারা দেখবেন এই লাল এবং সবুজে আমরা ভাগ করে দেখিয়েছি। যেই আমরা 6টি খাতের ভিতরে এগুলি দেখেছি, তার ভিতরে কোনটা বাড়লো কোনটা কমলো। দেখুন আমরা যে এখানে আপনাদের কোথায় আগ্রহ থাকতে পারে, একটা বড় জায়গা আগ্রহের জায়গা থাকতে পারে, সেটা হলো বিনিয়োগ পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা। আমরা দেখেছি যে পুঁজিপণ্য কিছুটা বাড়া এবং এটা রেলসি খোলার ইত্যাদির বিষয় আছে, এইটার জায়গাতে কিছু উন্নতি দেখা যায়। কিন্তু বৈদেশিক বিনিয়োগ, আগামী দিনে পুঁজিপণ্য আনার ক্ষেত্রে এবং ব্যক্তি খাতে ঋণ সঞ্চালন, এই সবগুলোতেই বড় ধরনের অবনমন ঘটেছে। এইটা অনেক চিন্তার বিষয়। আপনি একই রকম ভাবে যদি আপনারা জ্বালানি এবং বিদ্যুতে দেখেন, ঠিকভাবে যদিও মাইনিং মানে গ্যাস আহরণের ক্ষেত্রে হয়তো কিছুটা উন্নতি থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এখানে আমরা কম দেখতে পাচ্ছি আগের তুলনায়। সেহেতু আমাদের হিসাব হলো যে এই পুরো পরিস্থিতিটা যেটা আছে, এই পরিস্থিতিটাতে কোথাও সেই অর্থে উৎসাহিত বা উত্তেজিত হওয়ার কোনো কারণ আমরা এই মুহূর্তে দেখছি না। বরঞ্চ এখানে আমরা উৎকণ্ঠা এবং উদ্বেগের জায়গাটাই দেখছি বেশি। সেহেতু উন্নতি কোনো হয়নি এটা বলবো না, স্থিতিশীলতা কোনোখানে নাই এটা বলবো না, কিন্তু যেই পরিমাণের এখানে চাঞ্চল্য এবং অগ্রগমন দরকার সেটা আমরা লক্ষ্য করছি না। আমরা দেখি এটা সমস্যাটা আরো কোথায় আছে। এটা তো আমরা স্কোর কার্ডে দেখালাম যে কি হয়েছে। প্রথমে আমরা দেখলাম নীতির ক্ষেত্রে ওনারা কি কি করেছেন, সুবিধা অসুবিধা। দ্বিতীয় আমরা দেখালাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি হলো। কারণ বাজেটের মাত্র 2 মাস গেছে এবং এর ভিতরে আমরা আপনাদেরকে বলছি, আমরা আগেও বাজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। বাজেট যখন তৈরি হয় আমরা বলেছিলাম যে একটা কঠিন বাস্তবতার বাজেট তৈরি করেন, উচ্চাশামুখী এই বাজেট করার জন্য এখনই সময় না, ওনারা করেছিলেন। এই 2 মাসের ভিতরে আমাদের কথাগুলি যে নিদারুণভাবে সত্য ছিল সেটা ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।